পশ্চিমবঙ্গের সবথেকে ঐতিহাসিক মুহূর্ত। এই মুহূর্তে ৩০ বছরের বাম শাসন এবং ১৫ বছরের তৃণমূল শাসনের পর প্রথমবার স্বাধীনতার পর সরকার গড়ছে ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ এনডিএ গভর্নমেন্ট। এবং সেই এনডিএর শপথ গ্রহণ অনুষ্ঠান আপনাদের শুধুমাত্র পাখির চোখে দেখাবো। এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি চ্যাটার্জি ইন্টারন্যাশনালে এবং আমার ক্যামেরা পার্সন লিসনকে বলবো যে ঠিক একেবারে ব্রিগেড ময়দান, যে ব্রিগেড ময়দান ঐতিহাসিক এবং একাধিক ইতিহাসের সাক্ষী এই ব্রিগেড ময়দান। একেবারে বলা যায় যে রাজ্য রাজনীতি থেকে শুরু করে দেশীয় রাজনীতি, ইন্টারন্যাশনাল পলিটিক্স সব কিছু কিন্তু এই মুহূর্তে সাক্ষী ব্রিগেড। এবং এই শহর কলকাতার প্রাণকেন্দ্রে এই যে ব্রিগেড, একেবারে ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশে, আরসিটিসি একেবারে কোর্সের পাশে, সেটা কিন্তু অত্যন্ত একটি আবেগের জায়গা। এবং সেই ছবি এই মুহূর্তে চ্যাটার্জি ইন্টারন্যাশনাল যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের ওপর থেকে আমরা দেখাচ্ছি একেবারে পাখির চোখের যে দৃষ্টি, সেই দৃষ্টি কোণে। আমরা জানি যে শুভেন্দু অধিকারী সহ দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ সহ একাধিক ব্যক্তিত্ব যারা কিন্তু আজকে শপথ গ্রহণ করছেন বিজেপির হয়ে, যারা মন্ত্রী হবেন। এবং অবশ্যই শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন। এই যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন, লক্ষ লক্ষ লোকের কিন্তু এই মুহূর্তে সমাগম হয়েছে, যারা বিজেপির কর্মকর্তা থেকে শুরু করে সমর্থক, এবং একাধিক বছর ধরে এই যে লড়াই, সেই লড়াই করে গিয়েছেন তারা। এবং সেই লড়াইয়ের পর কিন্তু আজকের দিনে শাসন করতে চলেছে গেরুয়া শিবির, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি। এবং এই পশ্চিমবঙ্গের যে লড়াই, সেই লড়াইতে নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ, তার পাশাপাশি একেবারে একাধিক ব্যক্তিত্ব, একেবারে দেশের বিভিন্ন মুখ্যমন্ত্রী, তারাও কিন্তু আজকে হাজির রয়েছেন। অর্থাৎ এই ঐতিহাসিক মুহূর্তকে লাখো লাখো লোক একবার শুধুমাত্র নজরবন্দি করার জন্য কিন্তু হাজির হয়েছেন এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এবং সেই ছবি আপনাদের আমরা দেখালাম, মূলত ইতিহাসের সাক্ষী থাকতে, ইতিহাসের স্বাদ একবার পেতে কিন্তু এই যে ভিড়, সেই ভিড় কলকাতা শহরের প্রাণকেন্দ্রে।
পশ্চিমবঙ্গের সব থেকে ঐতিহাসিক মুহূর্ত। এই মুহূর্তে ৩০ বছরের বাম শাসন এবং ১৫ বছরের তৃণমূল শাসনের পর প্রথমবার স্বাধীনতার পর সরকার গড়ছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ এনডিএ গভর্নমেন্ট। এবং সেই এনডিএর শপথ গ্রহণ অনুষ্ঠান আপনাদের শুধুমাত্র পাখির চোখে দেখাবো। এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি চ্যাটার্জি ইন্টারন্যাশনালে এবং আমার ক্যামেরা পার্সন লিসনকে বলবো যে ঠিক একেবারে ব্রিগেড ময়দান, যে ব্রিগেড ময়দান ঐতিহাসিক এবং একাধিক ইতিহাসের সাক্ষী এই ব্রিগেড ময়দান। একেবারে বলা যায় যে রাজ্য রাজনীতি থেকে শুরু করে দেশীয় রাজনীতি, ইন্টারন্যাশনাল পলিটিক্স সব কিছু কিন্তু এই মুহূর্তে সাক্ষী ব্রিগেড। এবং এই শহর কলকাতার প্রাণকেন্দ্রে এই যে ব্রিগেড একেবারে ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশে, আরসিটিসি একেবারে কোর্সের পাশে, সেটা কিন্তু অত্যন্ত একটি আবেগের জায়গা। এবং সেই ছবি এই মুহূর্তে চ্যাটার্জি ইন্টারন্যাশনাল যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের ওপর থেকে আমরা দেখাচ্ছি একেবারে পাখির চোখের যে দৃষ্টি, সেই দৃষ্টি কোণে। আমরা জানি যে শুভেন্দু অধিকারী সহ দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ সহ একাধিক ব্যক্তিত্ব যারা কিন্তু আজকে শপথ গ্রহণ করছেন বিজেপির হয়ে, যারা মন্ত্রী হবেন। এবং অবশ্যই শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন। এই যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন, লক্ষ লক্ষ লোকের কিন্তু এই মুহূর্তে সমাগম হয়েছে, যারা বিজেপির কর্মকর্তা থেকে শুরু করে সমর্থক এবং একাধিক বছর ধরে এই যে লড়াই, সেই লড়াই করে গিয়েছেন তারা। এবং সেই লড়াইয়ের পর কিন্তু আজকের দিনে শাসন করতে চলেছে গেরুয়া শিবির অর্থাৎ ভারতীয় জনতা পার্টি। এবং এই পশ্চিমবঙ্গের যে লড়াই, সেই লড়াইতে নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ, তার পাশাপাশি একেবারে একাধিক ব্যক্তিত্ব, একেবারে দেশের বিভিন্ন মুখ্যমন্ত্রী, তারাও কিন্তু আজকে হাজির রয়েছেন। অর্থাৎ এই ঐতিহাসিক মুহূর্তকে লাখো লাখো লোক একবার শুধুমাত্র নজরবন্দি করার জন্য কিন্তু হাজির হয়েছেন এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এবং সেই ছবি আপনাদের আমরা দেখালাম, মূলত ইতিহাসের সাক্ষী থাকতে, ইতিহাসের স্বাদ একবার পেতে কিন্তু এই যে ভিড়, সেই ভিড় কলকাতা শহরের প্রাণকেন্দ্রে।